ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا मरण कल देखावामाय रसूल पुनार चदबदन सिनायर को हाथ मुबारक करमुदेर बयहरान अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ए दुनिया मुसाफिर खाना आखिर है ठिकाना ए दुनिया मुसाफिर खाना आखिर ठिकाना कोई आगे
कोई पीछे रुवाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह ला इलाहा जिक्र पढ़ो मोमिनगण जिक्र मज़य्यामन जिक्र पढ़ो मोमिनगण जिक्र लगाइयामन जिक्र है दिल रोशन जिक्र है दिल रोशन कलमार साथे है मरन ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बे करीम परवरदिगार आलम मालिक ও মাওলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আজ শুক্রবার দিন আল্লাহর ঘর মসজিদ আজান হওয়ার সাথে সাথে আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করছি। সবাই উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আরো শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, বিদায় আমরা সুস্থ শরীরে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ঘর মসজিদে আমরা আসতে পেরেছি। আবারও আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পরওয়ারদিগারে আলম যদি আমাদেরকে দয়া মায়া না করতেন তাহলে আমরা এই পর্যন্ত এমত অবস্থায় এমনভাবে আমরা চলাফেরা করতে পারতাম না। যাই হোক, সবকিছু হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া, আল্লাহর করুণা ছাড়া বান্দা এক মুহূর্ত বান্দার পক্ষে চলা সম্ভব না। আমাদের ধারাবাহিক আলোচনা আমরা করে আসছি নবীর জীবনী থেকে। শুধু রবিউল আউয়াল মাস থেকে আমরা নবীর জীবনী থেকে আলোচনা করছি। আর নবীর জীবনীটা আলোচনা করাই হচ্ছে মুমিনের কাজ। নবীর জীবনী নিয়ে আলোচনা করলে মুমিনের ঈমান তাজা হয়, নবীজির প্রতি মহব্বত বাড়ে। নবীজির প্রতি মহব্বত হলে মুমিনের ঈমানের স্বাদ পাওয়া যায়। মুমিন নবীজির মহব্বত ছাড়া কখনো কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। ইসলামের ইতিহাস যদি তালাশ করেন, যুগে যুগে
যত মানুষ নবীকে যত বেশি মহব্বত করেছেন তত বেশি আল্লাহর কাছাপ নিয়েছেন। নবীকে যত বেশি ভালোবেসেছেন তত বেশি আল্লাহর মকবুল বান্দা হিসেবে পরিণত হয়েছেন। আর মানুষ যারা আল্লাহর হাবিবকে ভালোবেসেছে, যারা আল্লাহর হাবিবকে মহব্বত করেছে, আল্লাহ পাক সেই মহব্বতের একটা প্রতিদান তাকে জমিনে দান করেছেন। আপনি আমি আল্লাহর হাবিবকে যত মহব্বত করব, মহব্বতের একটা বদলা, একটা জাযা আল্লাহ পাক জমিনে আমাদেরকে দান করবেন। কিভাবে? যুগে যুগে যারা নবীকে মহব্বত করে এসেছেন, আল্লাহ পাক জমিনে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, জমিনে তাদেরকে সম্মানিত করেছেন। যেমন আল্লাহর নবীকে মহব্বত করে আমাদের মুসলিম জাতির পিতা হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার ছোট্ট শিশু অবুধ সন্তানকে নিবিসর্জন দিয়ে দিলেন। একবারও চিন্তা করলেন না যে আমার এই দুধের শিশু, এই ছোট্ট শিশু এই মরুভূমি এলাকায় আমি একা রেখে যাব, ওই শিশুর দেখাশোনা কে করবে? ওই শিশুর দেখাশোনা কে করবে? একবারও তিনি চিন্তা করেন নাই। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুমে তিনি ছোট্ট শিশুকে বিসর্জন দিয়ে দিলেন। এই বিসর্জন দেওয়ার কারণে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষতিগ্রস্ত হন নাই, বরঞ্চ তিনি লাভবান হয়েছেন। যেহেতু আল্লাহর উপর ভরসা করে নবীজির মহব্বতে তার ছেলেকে তিনি কুরবান করে দিলেন, নির্জন এলাকায় ছেড়ে আসলেন। যখন ইব্রাহিম নবী ছেড়ে আসলেন, সাথে সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে গেলেন। তার দেখাশোনার ভার সবকিছু স্বয়ং আল্লাহ নিয়ে নিলেন। আর এর বিনিময়ে ইব্রাহিম নবীকে আল্লাহ মর্যাদাবান বানাইলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করে নিলেন। এভাবে নবী রাসূল আম্বিয়া কেরাম প্রত্যেকে আল্লাহ নবীর কাছে দোয়া করেছেন। মূসা নবীর কাছে যখন আল্লাহ নবীর পয়গাম গেল, মূসা নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দাও। মূসা নবী দোয়া করলেন, আল্লাহ পাক দোয়ায় কোনো সাড়া দেন নাই। হাদিসের কিতাবে পাওয়া যায়, মূসা একদিন দোয়া করলেন, আল্লাহ কোনো সাড়া দেন নাই। আরেকদিন দোয়া করলেন, তারপরও আল্লাহ কোনো সাড়া দেন নাই। একবার, দুইবার, তিনবার এভাবে দোয়া করতে করতে 9 বার যখন মূসা আল্লাহর দরবারে দোয়া করলেন, তখন আল্লাহ সাড়া দিলেন। কি সাড়া দিলেন? যে আল্লাহ পাক মূসাকে ডাক দিয়ে বললেন, মূসা তুমি বারবার আমার দরবারে দোয়া করো, আমি বুঝতে পেরেছি যদি আমি সাড়া না দেই তুমি মূসা সারা জীবন আমার কাছেই দোয়া করবা। আমি এজন্য সাড়া দিলাম যে তোমার দোয়া আমি কবুল করে নিলাম না। তোমাকে আমি একথাই বলতে চাই, তুমি মূসা যদি সারা জীবন দোয়া করো, এই দোয়া আমি কখনো গ্রহণ করব না। তোমাকে আমার নবীর উম্মত আমি বানাবো না। আল্লাহ নবীদের মধ্যে একজন নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল, যিনি হলেন আমাদের নবীর আগের নবী হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাও। আল্লাহ সেই দোয়া গ্রহণ করেছেন যে তোমাকে শেষ জামানায় আমি আমার নবীর উম্মত হিসেবে জমিনে প্রেরণ করব। আল্লাহ নবীকে যত বেশি মহব্বত করবেন তত বেশি আপনার আমার মর্যাদা বৃদ্ধি পাবে, জান্নাতের পথ সুগম হবে। নবীজির ভালোবাসা যদি হাসিল করতে পারেন, আল্লাহকে কাছে পাওয়ার মাধ্যম হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে যদি ভালো না বাসতে পারেন, আল্লাহকে ভালোবাসা আমাদের পক্ষে সম্ভব নয়। নবীজির যুগে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে এত বেশি মহব্বত করেছেন, কারণ এই কথাগুলা বলার পিছনে কারণ হলো এই,
আমাদের কাছে অনেক মানুষ বোঝায় যে তিনিও তো আমাদের মতো মানুষ, তাকে এত বেশি আলাদা করে মহব্বত করার কি কারণ, লাভটা কি? যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মানব সুরতেই জমিনে আগমন করেছিলেন, আসলে দুনিয়ার কোনো কিছুর সাথে আল্লাহর নবীর তুলনা হয় না। দুনিয়ার কোনো কিছুর সমকক্ষ আমার নবী না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে নবীর জামানা থেকে নিয়ে এখনো পর্যন্ত এক গুরু মানুষ আল্লাহর নবীর সাথে দুশমনি করে আসছে। নবীকে হায়াতুন নবী মানতে চায় না, নবীকে শাফাতের কান্ডারি মানতে চায় না, নবীকে নূর নবী মানতে চায় না, নবীকে মহব্বত করতে চায় না। তারা 10 জনের মতো নবীকে সমান ভাবতে পারে, 10 জনের মতো নবীকে সমান মনে করে। আমি যেমন জন্মগ্রহণ করেছি নবীও তেমন জন্মগ্রহণ করেছেন না। আল্লাহর নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, পরকালে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জিনিস আলাদা। কোনো কিছুর সাথে আল্লাহর নবীর তুলনা হয় না। আল্লাহর নবীর সাহাবীগণ যারা নবীজির হাতে কলমা পড়ে মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পর নবীকে এত বেশি মহব্বত করেছেন, এত বেশি ভালোবেসেছেন যে এই ভালোবাসার তুলনা করা যায় না। যদি ভাই বন্ধুরা আমরা সাধারণ মানুষ, আমরা নবীকে নিয়ে টিটকারি করি, নবীর মানহানি করতে চাই। যদি রে ভাই নবীর মহব্বত বুঝতে চান, নবীর কত মর্যাদা, নবীর কত মর্তবা, নবী কত ফজিলতপূর্ণ নবী, নবীর শান কত, মান কত যদি মানতে চান, জানতে চান, আল্লাহর নবীর সাহাবীদের জীবনী তালাশ করেন। নবীজির সাহাবীগণ নবীজির জন্য পাগল ছিলেন। নবীজির সাথে কলমা পড়ার, নবীজির হাতে কলমা পড়ার পর নবীজির জন্য তারা জীবন দিতে প্রস্তুত ছিলেন। এমনিতে জীবন দিতে প্রস্তুত হন নাই, তারা নবীকে চিনেছেন, নবীকে তারা ভালো করে বুঝেছেন, নবীকে জেনেছেন। এই জন্য নবীকে জানার কারণে, নবীকে চিনার কারণে, নবীকে বোঝার কারণে তারা তাদের জীবন পর্যন্ত নবীর কদমে লুটিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর তার জীবনের অনেক কিছু নবীজির কদমে কুরবান করে দিলেন। বিনিময়ে আবু বকর নিঃশেষ হয়ে যান নাই, বরং আবু বকরের মর্যাদা এত বেশি সম্মানিত হয়ে গেল, আবু বকরের মর্যাদা এত বেশি বেড়ে গেল যে নবীর যত সাহাবী ছিলেন প্রত্যেক সাহাবীর চেয়ে সম্মানিত, সবচাইতে বেশি সম্মানিত সাহাবী হলেন হযরতে আবু বকর। আবু বকরের ইবাদতের কারণে আবু বকর সম্মানিত হন নাই, আবু বকরের দানশীলতার কারণে আবু বকর সম্মানিত হন নাই, যুদ্ধের ময়দানে বেশি পারদর্শী ছিলেন সেই জন্য আবু বকর সম্মানিত হন নাই। একমাত্র সম্মানিত হওয়ার কারণে একটাই মাত্র কারণ, আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আবু বকর আল্লাহর নবীর কদমে, আল্লাহর নবীর মহব্বতের মধ্যে এত বিভোর ছিলেন যে আবু বকরের মতো আর নবীর কোন সাহাবী আল্লাহর নবীকে এত বেশি মহব্বত করতে পারে নাই। যার উদাহরণ হলো এই, একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে হাজির করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে আমার সাহাবীরা, তোমাদের বাড়িতে কার কি পরিমাণ সম্পদ আছে, ইসলামের জন্য তোমরা সব কিছু নিয়ে আস, ইসলামের জন্য তোমরা কিছু সম্পদ ব্যয় করো। নবীর সাহাবীগণ বাড়িতে গেলেন, নবীজির কথা অনুযায়ী যার যার সামর্থ্য অনুযায়ী সম্পদ নিয়ে আসলেন। আবু বকর তিনার হুজরায় গেলেন, তার সম্পদ নিয়ে আসলেন। সবার সম্পদ আল্লাহর নবীর কাছে রাখা হলো। সর্বশেষ আবু বকরের সম্পদ নিয়ে আবু বকর হাজির হইলেন। যেই পরিমাণ সম্পদ, যেই পরিমাণ মাল নিয়ে আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আল্লাহর নবীর কাছে হাজির হইলেন। আল্লাহর নবীর হাজির আবু বকরের সম্পদ দেখার পর আল্লাহর নবী আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর, তোমার বাড়িতে আর কি পরিমাণ সম্পদ রয়েছে? আমার মনে হয় না তোমার বাড়িতে আর কোনো কিছু রয়েছে। তুমি কি বাড়িতে রেখে এসেছ? তোমার জীবন পরিচালনার জন্য তুমি কি রেখে এসেছ? সিদ্দিক আকবর দুই চক্ষু
কুরবানি ছাড়িয়া আল্লাহর নবীর কাছে বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সম্পদের 1 টাকা না করিও বাড়িতে রাখি নাই। আমি একমাত্র আমার আল্লাহ আর আমার নবীর মহব্বত ছাড়া আর কোনো কিছু আমার কাছে মজুদ রাখি নাই। আমার যা কিছু সঞ্চয় ছিল সব কিছু ইসলামের জন্য আমি কুরবান করে দিলাম। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর মহব্বত এবং আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া আর কোনো কিছু আমি রাখি নাই, সব কিছু আমি ইসলামের জন্য কুরবান করে দিলাম। এই যে সব কিছু কুরবান করে দিলেন, এই সব কিছুর মধ্যে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন যে আবু বকরের একেবারে একটা চামিচ পর্যন্ত আবু বকর রাখেন নাই। একটা চামিচ, ছোট্ট একটা চামিচ, সেটাও আল্লাহর নবীর জন্য কুরবান করে দিলেন। আবু বকর কি অনাহারে, অর্ধহারে, গৃহহীন অবস্থায় লাজুক হয়ে গিয়েছিলেন? না। এই যে আবু বকর আল্লাহর নবীর মহব্বতে তার সবকিছু বিসর্জন দিয়ে দিলেন, সবকিছু বিসর্জন দেওয়ার কারণে ওই আবু বকরের জিম্মাদার হয়ে গেলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের সব দিকে মর্যাদা বৃদ্ধি করে দিলেন। আল্লাহর নবী আবু বকরকে নবীজির সাথী, জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে নবীজির সাথী বানাইলেন, যে নবীজির সাথে সাথী হিসাবে একমাত্র আবু বকর থাকবে। শুধু জমিনে না, জমিনে আল্লাহর নবীর সাথী বানাল নাই, আখিরাতেও জমিন থেকে বিদায় হওয়ার পরও আল্লাহর নবীর সাথী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে গ্রহণ করলেন। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিকে আকবর যখন জমিন থেকে বিদায় নেবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার সদস্যবৃন্দকে, সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করে যান, ওসিয়ত করে যান, ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যখন আবু বকর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল হওয়ার পর তোমরা আমাকে গোসল করাইবা, কাফনের কাপড় পরাইবা, জানাজার নামাজ দিবা, জানাজার নামাজ দিয়ে আমাকে দাফন করবা না। দাফন করার আগে আগে আমার কফিনটা নিয়ে আল্লাহর নবীজির রওজার দরওয়াজার সামনে উপস্থিত করবা। আমার সাথীরা, আমার ছেলে সন্তানেরা, আল্লাহর নবীর দরওয়াজার, রওজা শরীফের দরওয়াজার সামনে নিয়ে আমার কফিনটা রাখবা। রাখার পর সব এই জায়গা থেকে দূরে সরে যাইবা। একজন ব্যক্তি আমার পক্ষ হতে আল্লাহর নবীর রওজায় আমার পক্ষ থেকে সালাম দিবা। যতক্ষণ পর্যন্ত না আল্লাহর নবীর রওজা মুবারক থেকে সালামের জবাব আসবে, ততক্ষণ পর্যন্ত আমার লাশ নবীজির রওজা থেকে তোমরা সরাইবা না। যদি কোনো জবাব না আসে, তাইলে আমাকে ওই জায়গায় রাখবা না, জান্নাতুল বাকিতে নিয়ে আমার দাফন করবা। আর যদি আল্লাহর নবীর রওজা মুবারক থেকে কোনো আওয়াজ আসে, তাইলে আমার কাফন, আমার কবরটা হবে আল্লাহর নবীর কথা অনুযায়ী, যেই জায়গায় আল্লাহর নবী বলবেন সেই জায়গায় আমি আবু বকরের দাফন কাজ সম্পন্ন করবা। আবু বকরের কথা অনুযায়ী আবু বকর ইন্তেকাল করার পর আল্লাহর নবীর সাহাবীগণ আবু বকরকে ঠিকমতো গোসল করাইলেন, কাফন পড়াইলেন, জানাজার নামাজ সম্পন্ন করলেন। আবু বকরের কফিনটা নিয়া, লাশটা নিয়া আল্লাহর নবীজির রওজা মুবারকের সামনে হাজির হইলেন। দরওয়াজা তখনও বন্ধ, নবীজির রওজার দরওয়াজা তখনও তালা দেওয়া, শুধু সিটকারি লাগানো না, তালা দেওয়া। এই তালা দেওয়া অবস্থা একজন ব্যক্তি আবু বকরের পক্ষ থেকে সালাম জানাইলেন। আল্লাহর নবীর পক্ষ থেকে যখন আবু বকরের পক্ষ থেকে আল্লাহর নবীর রওজায় সালাম পেশ করা হলো, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, হাদিস শরীফে পাওয়া যায়, সালাম দিতে দেরি, রওজা শরীফ থেকে সালামের জবাব আসতে দেরি নাই। শুধু সালামের জবাব আসে না, রওজা শরীফ থেকে স্পষ্ট আওয়াজ বের হয়, আউসিল হাবিবি ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর সাথে তাড়াতাড়ি একত্রিত করে দাও। এটার পিছনে একমাত্র কারণ আল্লাহর নবীর প্রতি আবু বকরের ভালোবাসা ছিল বেশি। এমনিতে ভালোবাসা হাসিল করা যায় না,
অনেক কিছু বিসর্জন দিতে হয়। সিদ্দিক আকবর তার সম্পদ বিসর্জন দিলেন, আল্লাহর নবীর প্রেমে বিভোর হইয়া সম্পদের সব কিছু আল্লাহ ইসলামের জন্য কুরবান করে দিলেন। যখন তার একটা মেয়ে ছিল, আল্লাহর নবীজির খেদমতে সেই মেয়েটাকেও বিসর্জন দিলেন। শুধু মেয়েটাকে বিসর্জন দিলেন না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকরের সাথে আলোচনা করলেন, এই রে সিদ্দিক আকবর, মক্কার মানুষের অবস্থান বেশি ভালো না, মক্কাতে মনে হয় বেশি দিন থাকা যাবে না। এমন একদিন আসবে যেই দিন আমাদেরকে মক্কা থেকে অন্যত্র হিজরত করতে হবে। যখন আল্লাহর নবী আবু বকরের সাথে এমন আলোচনা করলেন, আবু বকরের বুঝতে আর বাকি নাই, যেহেতু আল্লাহর নবী আমার সাথেই আলোচনা করেছেন, আমি হব আবু বকর আল্লাহর নবীর হিজরতের সাথী। জানি না কোন দিন, আল্লাহর নবী দিন তারিখ কখনো বলেন নাই, দিনে যাইবেন নাকি রাত্রে যাইবেন সেটাও বলেন নাই, কখন যাইবেন, কয়দিন পর যাইবেন, কয় মাস পর যাইবেন, কয় বছর পর যাইবেন, সেই কথাটাও আল্লাহর নবী তারিখ দিয়া বলেন নাই। আল্লাহর নবী শুধু আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে, হয়তো বেশি দিন মক্কায় থাকা যাবে না, একদিন মক্কা থেকে অন্যত্র হিজরত করতে হবে। যেই কথা আল্লাহর জবান থেকে, আল্লাহর নবীর জবান থেকে শোনার পর সিদ্দিক আকবর ওই দিন থেকে আল্লাহর নবীজির ভালোবাসায় তার দুই চোখের নিদ্রাকেও আবু বকর বিসর্জন দিয়ে দিলেন। ওই কথা শোনার পর ওই দিন থেকে আবু বকর আর একদিনও বিছানায় রাত্রিবেলা মাথা রেখে ঘুম যান নাই। সারাদিন দিনের কাজ করেন, আল্লাহর নবীর সাথে চলাফেরা করেন, নিজের জীবিকার কাজ করেন, জীবিকা অর্জন করেন, সংসার পরিচালনা করার জন্য উপার্জন করেন। তারাও সংসার পরিচালনা করেছেন, নবীজির মহব্বত করেছেন। সংসার পেয়েও নবীকে বলেন নাই, নবীর মহব্বত থেকে দূরে যান নাই। আবু বকর সারাদিন তার জীবিকার তাড়নায় ঘোরাফেরা করেন, ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহর নবীজির দরবারে হাজির হন, দ্বীনি আলোচনা শুনেন, দ্বীনি জ্ঞান অর্জন করেন। আবার রাত্রিবেলা যখন আসে, আল্লাহর নবী যখন রওজা শরীফ, আল্লাহর নবী যখন হুজরা মুবারকের মধ্যে ঘুম যাইতে লাগেন, দরজাটা যখন বন্ধ করে দেন, সাথে সাথে আবু বকর তার ঘর থেকে বের হয়ে যায়। নবীজির দরওয়াজার মধ্যে আবু বকর পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকেন, যে কখন জানি আল্লাহর নবী হিজরতের জন্য ডাক দেয়, আর আমি যদি ঘুমে থাকি, ডাকে যদি সাড়া দিতে না পারি, আল্লাহর নবী বেজার হয়ে যাবেন, কষ্ট পেয়ে যাবেন। সেই জন্য সিদ্দিক আকবর রাত্রিবেলা দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে থাকেন। শুধু আবু বকর না, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আদনা সে আদনা একজন সাহাবী। আপনিও যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারেন, আমিও যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারি, আমাদের জন্য আল্লাহর নবীর মহব্বত কোনো ক্রমে কম নাই। এই পরিমাণ মহব্বতের ভাগীদার আমরা হতে পারি, এই পরিমাণ মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দান করতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে পাওয়া যায়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মক্কার কাফিরেরা যখন জানতে পারল খুবাইব ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, তারা খুবাইবকে বিভিন্নভাবে খবর দেয়, খুবাইবের কাছে সংবাদ পাঠায়, খুবাইব রে, তুমি জানি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছো, সেটা সত্য নাকি মিথ্যা? আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমরা যা শুনেছ সত্য শুনেছ, ওই শোনার মধ্যে কোনো পরিমাণ বেশ কম নাই, বল নাই। আমি সত্যই মুহাম্মদের ধর্ম কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি চিন্তা করে দেখেছি, মক্কার জমিনে যত মানুষ আগমন করেছেন, যত নবী রাসূল আগমন করেছেন, সবচেয়ে হক হলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তিনি যেই ধর্মের দাওয়াত দেন, যেই আল্লাহর দাওয়াত কাজ তিনি পরিচালনা করেন, ওই আল্লাহ এক, তিনি সত্য, তিনি হক, আর সব কিছু হচ্ছে বাতিল। আমি সেই বিশ্বাসে মুহাম্মদের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। মক্কার কাফিরেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে তারা প্ররোচনা দেয়, বিভিন্ন লোভনীয় কাজ দেখায়, যে খুবাইব তুমি কলমা পড়েছো ঠিক, সেটা আমরা মেনে নিলাম, জানলাম, কিন্তু রে খুবাইব, ওই মুহাম্মদ তোমাকে কি দিবে?
দিবে, আমরা তোমাকে অনেক কিছু দিতে পারি, যদি তুমি মুহাম্মদের কলমাটা তুমি ছেড়ে দাও, তোমাকে আমরা বাদশা বানাইব, জমিদারি দিব, সুন্দর রমণী বিবাহ করাইয়া দিব। অনেক কিছুর প্ররোচনা তাকে দেখাইল, লোভ দেখাইল। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত বেশি মহব্বত করে, এত বেশি ভালোবাসে, যেই ভালোবাসার পিছনে, যেই ভালোবাসার কাছে দুনিয়ার সব কিছু তুচ্ছ মনে করলেন, দুনিয়ার বাদশাহী তুচ্ছ মনে করলেন, দুনিয়ার জমিদারি তুচ্ছ মনে করলেন। আর এই তুচ্ছ মনে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বেশি বাড়িয়ে দিলেন, যার মর্যাদা এত বেশি হয়ে গেল কাফির বেঈমানেরা এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলো, যে খুবাইবকে ধরে নিয়ে আস। খুবাইবকে বেত্রাঘাত করা আরম্ভ করে দিল, এমন ভাবে বেত্রাঘাত করা আরম্ভ করে দিল, তাদের কাজ মাত্র একটা, খুবাইব যতক্ষণ পর্যন্ত না তুমি মুহাম্মদের কলমা অস্বীকার করবা ততক্ষণ পর্যন্ত তোমাকে বেত্রাঘাত করা হবে। আর যদি তুমি মুহাম্মদের কলমা অস্বীকার করে যাও, তুমি যদি সেটা ভুলে যাও, তাইলে তোমাকে আর বেত্রাঘাত করব না, মওকুফ করে দিব। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রে কাফির বেঈমানেরা, রে ইহুদি সম্প্রদায়ের লোকেরা, ও নবীর দুশমনেরা, তোমরা আমি খুবাইবকে মারো, যত পারো মারো, মারতে মারতে যদি আমাকে এই জমিন থেকে বিদায় করেও দাও, তারপরেও আমি খুবাইব আমার অন্তর থেকে নবীজির মহব্বত আমি বলতে পারবো না। খুবাইব আল্লাহর নবীকে তো বেশি ভালোবাসে, এক পর্যায়ে নবীর দুশমনেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলো, দুই দিকে একটা কাঠের মধ্যে আল্লাহর নবীর সাহাবী খুবাইবকে দুই হাত দুই দিকে নিয়ে বেঁধে রাখলো। বেঁধে রাখার পর এমন ভাবে আঘাত করা আরম্ভ করে দিল যে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হবে, ততক্ষণ পর্যন্ত না খুবাইবকে তারা ছাড়বে না। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জিজ্ঞেস করে, রে খুবাইব, কিছুক্ষণের মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি এই জমিন থেকে বিদায় নিবে, জমিন থেকে চলে যাবে। তোমাকে আমরা জিজ্ঞেস করতে চাই, মরার আগে আগে তোমার কোনো ইচ্ছা আছে কি নাই? বান্দা মৃত্যুদণ্ড যখন আসামিকে দেয়, মৃত্যুদণ্ডের আগে আসামিকে জিগায় তোমার শেষ ইচ্ছা কি আছে, তোমার শেষ ইচ্ছা আমরা পূরণ করব। কাফির বেঈমানেরা আল্লাহর নবীর সাহাবীকে বলে, খুবাইব, তোমার শেষ কোনো ইচ্ছা আছে কি নাই? তোমার শেষ কোনো ইচ্ছা থাকলে আমাদের কাছে বর্ণনা করো, আমরা তোমার জীবনের শেষ ইচ্ছাটা পূর্ণ করব। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমরা সুযোগ পাইতাম তাইলে আমরা বলতাম, আমার বাড়িতে নাও, আমার বিবিকে দেখাও, আমার বাচ্চাকে দেখাও, আমি আমার শেষবারের মতো বিবিকে দেখতে চাই, বাচ্চাকে দেখতে চাই, অথবা মাকে দেখতে চাই, বাবাকে দেখতে চাই। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী খুবাইব এই বেঈমানদের কাছে শেষ ইচ্ছা বর্ণনা করলেন, রে সাহাবী, এই কাফির বেঈমানেরা, রে নবীর দুশমনেরা, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইলেন। যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পর আল্লাহর নবীর সাহাবীর মনের মধ্যে কত জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। এইটা দুনিয়ার জল্পনা না, মরে যাবেন সেই চিন্তা না, তারা কাফির বেঈমানেরা খুবাইবকে মেরে ফেলবে সেই চিন্তা না, চিন্তা হলো একটাই, আমি যে নামাজে দাঁড়াইলাম, যদি নামাজের মধ্যে একটু বেশি দেরি করে ফেলি, কাফির বেঈমানেরা বলবে আমি বাঁচার জন্য নামাজে অনেক সময় লস করে ফেলছি। এই চিন্তা নিয়ে আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি স্বল্প সময়ে, দ্রুত সময়ে তার জীবনে যত নামাজ পড়েছেন সবচাইতে দ্রুতগামী এই শেষ 2 রাকাত নামাজ ছিল। নামাজ পড়লেন, নামাজ পড়ার পর 2 দিকে সালাম ফিরে আল্লাহর দরবারে মুনাজাত করলেন, মৃত্যুর জন্য খুবাইব প্রস্তুত হয়ে গেলেন। কাফির বেঈমানদের কাছে ওসিয়ত করলেন,
বললেন, রে কাফির বেঈমানেরা, তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিবা, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই, আমি টেনশন করি না, মৃত্যু আমি বুক পেতে নিলাম। রে কাফির বেঈমানেরা, আমার একটা ওসিয়ত তোমরা গ্রহণ করো, ওই ওসিয়তটা তোমরা গ্রহণ করে নাও। কাফির বেঈমানেরা বলে, খুবাইব রে, তোমার শেষ ওসিয়তটা কি তুমি বর্ণনা করো, যে আমার শেষ ওসিয়তটা হইল তোমরা যখন আমাকে মৃত্যুদণ্ড দিবা, আমার চেহারাটা মক্কার দিকে করে, আমার চেহারাটা মদিনার দিকে করে, তোমরা আমার চেহারাটা মদিনার দিকে করে তোমরা আমাকে মৃত্যুদণ্ড দাও। কাফির বেঈমানেরা বলে, না 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 খুবাইব, তোমার সবকিছু আমরা মানলাম, ওই কথাটা আমরা মানতে পারলাম না। কাফির বেঈমানেরা খুবাইবের এই কথাটা মানতে পারে নাই, খুবাইবকে মক্কার দিকে মুখ দেয় নাই, মদিনার দিকে চেহারা করে মৃত্যুদণ্ড দেয় নাই, খুবাইবের চেহারাটা তায়েফের দিকে ফিরাইয়া রাখলো। তাদের চিন্তা হলো, যদি মক্কার দিকে করে খুবাইবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, নবীজির জন্মভূমির দিকে দেখে খুবাইব মৃত্যুবরণ করবে। আর যদি মদিনার দিকে মুখ করে খুবাইবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাইলে নবী যেই জায়গায় শুয়ে আছেন সেই জায়গা দেখে দেখে খুবাইব তার মনে তৃপ্তি পেয়ে যাবে। এই জন্য তারা চিন্তা করলো, তোমার মক্কার দিকে তোমার চেহারা করা যাবে না, মদিনার দিকে তোমার চেহারা করা যাবে না, তোমার চেহারাটা তায়েফের দিকে করে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা তায়েফের দিকে যখন ফিরাইয়া দিল, ফিরাইয়া দেওয়ার পর যখন মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, কাফের বেঈমানেরা দাজ্জালকে যখন সামনে হাজির করবে, দাজ্জাল যখন রাঙ্গা তরবারি নিয়ে খুবাইবের সামনে হাজির হয়ে যায়, খুবাইব দাজ্জালকে ডাক দিয়ে বলে, ইতিহাস সাক্ষী রে দাজ্জাল, তোমরা আমার চেহারা মক্কার দিকে করো নাই, মদিনার দিকে করো নাই, আমার চেহারাটা তোমরা তায়েফের দিকে করে রেখেছ। তোমরা দেখো দেখো, আমার নবী মক্কায় নাই, আমার নবী মদিনায় নাই, তায়েফের রাস্তায় আমার নবী আমি খুবাইবের চক্ষুর সামনে এসে হাজির। এটাই হলো নবীজির মহব্বত। নবীকে যদি ভালোবাসতে পারো ভালোবাসার মতো, যেই জায়গা থেকে ভালোবাসবা সেই জায়গায় নবীজির দিদার নসিব হয়ে যাবে। মদিনায় যাওয়ার প্রয়োজন নাই, মক্কায় যাওয়ার প্রয়োজন নাই, নবীজির রওজায় যাওয়ার প্রয়োজন নাই। বাংলার জমিন থেকে যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারো, যদি আল্লাহর নবীকে মহব্বত করতে পারো, আল্লাহর নবী মক্কায় থাকতে পারবে না, মদিনায় থাকতে পারবে না। উম্মতের ভালোবাসায় আল্লাহর নবী বাংলার জমিনে হাজির হতে রাজি। এটা ইতিহাস, যুগে যুগে সাক্ষী প্রমাণ। আল্লাহর নবীর তাবিদের মধ্যে একজন তাবি হলেন হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি সাহাবী না, আল্লাহর নবীকে কখনো দেখেন নাই, একদিন গিয়েছিলেন, নবীজির যুগে কিন্তু তার জন্ম হয়েছে। যখন ওয়াইস করণীর জন্ম হয়েছিল তখন নবীজি জিন্দা ছিলেন, কিন্তু নবীকে দেখা তার নসিব হয় নাই। একদিন গিয়েছিলেন আল্লাহর নবীকে দেখার জন্য, হুজরায় গিয়ে আল্লাহর নবীকে পান নাই। দেখলেন যদি হুজরায় তিনি অবস্থান করেন, তার অসুস্থ মা ঘরে, মায়ের সেবা যত্ন তিনি করতে পারবেন না। মায়ের চিন্তায় তিনি নবীর সাথে দেখা করার জন্য অপেক্ষা না করে আবার তিনি তিনার বাড়িতে চলে আসলেন তার মায়ের খেদমত করার জন্য। সেই ওয়াস করুনি এই একদিনই নবীকে দেখার চেষ্টা করেছিলেন, আর করেন নাই, নবীকে কখনো দেখেন নাই। তিনি নবীজির তাবি, তাবিদের মধ্যে যার মর্যাদা সবার উপরে, সেই ওয়াস করুনি নবীকে না দেখার পরও নবীকে এত বেশি মহব্বত করলেন, আল্লাহ নবী উহুদের ময়দানে তার দন্দান মোবারক ইসলামের জন্য শহীদ করলেন। ওয়াস করুনি চিন্তা করলেন, আমার নবী ইসলামের জন্য দান মোবারক শহীদ করলেন, আমি ওয়াস করুনি ইসলামের জন্য কি করলাম? নবীজির মহব্বতে তিনি তার একটা দাঁত কুরবান করে দিলেন। একটা দাঁত কুরবান করার পর ওয়াস করুনির মনে চিন্তা আসলো, আমি যেই দাঁতটা কুরবান করলাম আল্লাহর নবীর কি সেই দাঁতটা কুরবান হয়েছিল? সেটা তো আমি জানি না, কি করব? এই চিন্তা করে করে ওয়াস করুনি এক এক করে তার বিদ্যা মুখের মধ্যে যতগুলা দাঁত ছিল প্রত্যেকটা দাঁত আল্লাহর নবীর মহব্বতে কুরবান করে দিলেন।
নবীজির এই মহব্বতের, আমি যে প্রথমেই বললাম যে নবীকে যত মহব্বত করবা তার একটা মর্যাদা, তার প্রমাণ জমিনে আল্লাহ পাক তাকে দান করবেন, মর্যাদা বাড়াইবেন, সম্মানিত করবেন, তাকে পুরস্কার দান করবেন। জমিনে আল্লাহ পাক ওয়াশকুরিনীকে কি পুরস্কার দিলেন আমরা সবার জানা। তায়েফের জমিনে আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করার জন্য গিয়েছিলেন, যেই জুব্বা আল্লাহ নবীজির বধন মুবারকে পরিহিত ছিল, সেই জুব্বা মুবারকের মালিক আর কেউ হয় নাই। এই জুব্বা মুবারক আল্লাহ নবী একমাত্র ওয়াশকুরিনীকে পুরস্কার হিসেবে দান করেছিলেন, বিনিময় নবীজির মহব্বত আর কোনো কিছু নাই। যাই হোক, এই জুব্বার ঘটনা আমি কিভাবে দান করলেন, কি পরিমাণ, আরো কারা কারা এই জুব্বার জন্য নবীজির কত সাহাবী পেরেশান ছিলেন, সেটা ইনশাল্লাহ আগামীতে বলবো। শুক্রবার দিন সময় স্বল্প, তো শেষ কথা হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবী দান করেছেন, যেই নবীর মহব্বত করলে, যেই নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়, আর যেই নবীকে মহব্বত না করলে, যেই নবীকে মহব্বত না করতে পারলে, ভালো না বাসলে আল্লাহকেও পাওয়া যায় না, আল্লাহর কাছা নেওয়া যায় না। সেই নবীর সাথে ভাই সম্পর্কটা ভালো রাখবেন, জমিনেও সম্মানিত হবেন, মরার পর আখেরাতেও সম্মানিত হবেন। আর নবীজির প্রতি যদি ভালোবাসা না থাকে, তাইলে যত আমল করেন, দিনের পর দিন, রাত্রির পর রাত্রি যায় নামাজে দাঁড়াইয়া শুধু সেজদা দিতে থাকেন, তাসবিহ পড়তে থাকেন, তাসবিহ পড়তে পড়তে হাতের মধ্যে চিহ্ন ফেলে দেন, তাসবির গুটা ছিঁড়ে ফেলেন, কোনো কাজ হবে না। নবীজির মহব্বত যদি না থাকে, ওই তাসবির গুটায় কোনো কাজ হবে না, ওই নামাজে কোনো কাজ হবে না, আপনাকে কাল কিয়ামতের দিন আটকা পড়তে হবে। আর যদি কাল কিয়ামতের দিন রাজার বেশে সম্মানিতভাবে জান্নাতে যেতে চান, তাইলে একমাত্র কারণ হলো অন্তর দিয়া, মনে প্রাণে আল্লাহ নবীকে মহব্বত করতে হবে, নতুবা জান্নাতের যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও নাকের মধ্যে আসবে না। একটা কথা মনে রাখবেন, সবকিছুর মূল হচ্ছেন আল্লাহ নবী। সেই নবীকে ভালোবাসতে হবে। নবীজির ভালোবাসা একদিকে, আর দুনিয়ার সব কিছু একদিকে। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার পরে সম্মানিত ব্যক্তি কে? আল্লাহ নবী বলে দিলেন যে আমার পরে যদি নবুয়তির দরজা খুলে থাকতো, তাইলে আল্লাহ উমরকে নবী বানাইতেন। শুধু এই কথাটা বললেন, আম্মাজান বেজার হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা মনে কষ্ট পাইলেন, যে তিনার মনে ছিল এটা, যে তিনি এইভাবে চিন্তা করে জিজ্ঞেস করেছিলেন যে হয়তো আল্লাহর নবী একথা বলবেন যে উনার পরে সবচেয়ে সম্মানিত আমার বাবা। যখন আয়েশা সিদ্দিকা বেজার হয়ে গেলেন, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার চেহারার দিকে তাকাইয়া দেখলেন, বললেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি কি মনে কষ্ট পেয়েছো? কি কারণে কষ্ট পেয়েছো আমি সেটা বুঝি, তোমার কষ্টের কোনো কারণ নাই। সুসংবাদ গ্রহণ করো। সুসংবাদটা হলো কি, রে আয়েশা, তুমি যেই কারণে বেজার হয়েছো তার সংবাদ নাও। গোটা জমিনের মধ্যে আবু বকর থেকে নিয়া আমার উম্মতের কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত উম্মত এই জমিনে আগমন করবে, যত আমল করবে, যত তাসবিহ তাহলিল করবে, যত নামাজ পড়বে, যত কিছু করবে, সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, কোনো নীতির প্রয়োজন নাই, নির্দ্বিধায় নিঃসন্দেহে আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মাজান খুশি হয়ে গেলেন যে আবু বকর, উমরের ক্ষমতা বেশি, নবুয়তি আদায় করার, নবুয়তি পরিচালনা করার মতো ক্ষমতা উমরের আছে। এর জন্য আল্লাহ পাক উমরের কথা বলেছেন। আর আমলের দিক দিয়া, মহব্বতের দিক দিয়া আবু বকরের মতো কিয়ামত পর্যন্ত আর কেউ হতে পারবে না। যদি আমরা জান্নাতে যেতে চাই, আবু বকরের মতো আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, নতুবা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও নাকের মধ্যে নিতে পারবেন না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নবীর মহব্বত নিয়ে এই জমিনে জীবন পরিচালনা করতে পারি। ও আখির দা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি